হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি বলে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। উঠলাম, উঠে ঘরের কাজকর্ম সেরে নিলাম। আর তোমাদের দাদাভাই গেছে জল আনতে, এক ঢাপ এনে রেখে গেছে, আর এক ঢাপ আনতে গেল। আর বড় ছেলে এইমাত্র এসে খেলে এসেছিলো, এসে তারপরে গেছে চুল কাটতে। চুলগুলো একদম বড় বড় হয়ে গেছে, কবে থেকে যাবে আর হচ্ছেই না। তো কালকে ঘুরে এসছে, বন্ধ ছিল সব সেলুন, তো এই জন্য আজকে গেল। আর ছোটো ছেলেও ঘরে টিউশন পড়ছে। তোমাদের দাদা হয়তো এখন আসেনি, এই জন্য আর চা বানালাম না, যে আসুক সব জলটা রেডি করে রেখে আসলাম, রেডি করে গ্যাসে বসিয়ে রেখে আসলাম, যে ও আসলে চা বসাবো। তাই জন্য আমি ভাবলাম যে তাহলে কী করবো বসে থেকে, তাহলে আমি একটুখানি কাজই শুরু করি, তো একটুখানি করতে থাকি। তাই জন্য বসে গেছি সকাল সকাল ফুল নিয়ে। তোমাদের দাদাভাই চলে এসছে, আর আমিও চা বানিয়ে নিয়েছি। এই যে তিনজনের জন্য চা নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই আর বড় ছেলেকে দিয়েছি রুটি, আর আমার জন্য নিয়েছি বিস্কিট। তো চলো খাওয়া দাওয়া করি। বড় ছেলে সেলুন এখনো খোলেনি, তাই জন্য চলে এসছে। ও চা খেয়ে তারপরে পরে আবার যাবে। তো চা খেয়ে বাইরে জামা কাপড় ভিজেছিলাম, সেগুলোকে কেচে দিয়ে আসলাম। কেচে দিয়ে এসে এদিকে বসিয়ে দিয়েছি রান্না। ভাত নামিয়ে নিয়েছি, ডাল হয়ে গেছে, এখন শাক ভাজা বসিয়েছি। আর দেখি কি করি একটা। তো এখন বড় ছেলেও চলে এসেছে চুল কেটে। ছোট ছেলে ছাতু খেয়েছে, আর বড় ছেলে বলছে ভাত খাবে, ওকে ভাত দিয়ে দেবো। তো চলো। রান্না হয়ে গেছে, জল এখনো আসেনি, এই জন্য ভাবলাম যে তাহলে আর একটু কাজ করে নিই। এই যে রিং করছি, তাই জন্য ভাবলাম যে আর একটু কাজ করে নিই। জল এলে একবারে উঠবো, উঠে গ্যাস ট্যাস মুছবো, বাসন আছে বাসন মাজবো, ঘর মুছবো। তো চলো একটু কাজ করে নিই। আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে কাজে। বড় ছেলে গেছিলো একটু মায়ের কাছে, মা কিছু সবজি দেবে বলে ডেকেছিল, এই জন্য গেছিলো, ও সবজি দিয়ে দিয়েছে। আর ছোটো ছেলে ঘরেই আছে। তো চলো পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, তো স্নান করে এসেছি, 1 ঘন্টা হয়ে গেছে, বসে রিং করছিলাম। ছেলেরা বলছে মা এক্ষুনি খাবো না, একটু পরে খাই। তো এই জন্য আমি ভাবলাম তাহলে আমি আর বসে কি করব, রিংই করি। তো সেই রিং করছিলাম। তো এখন খাবো, আর তোমাদের সাথেও রান্নাটা ফাইনাল শেয়ার করব। চলো কি রান্না করেছি না করেছি সবই দেখাই। এখন তো বলেছি, দেখানো তো আর হয়নি। চলো, এখানে রয়েছে শাক ভাজা, আর এখানে লেবু কেটে নিয়েছি, আর এখানে একটু সয়াবিন করেছি শুকনো শুকনো করে। কালকে ডিমের ঝোল, একটা ডিম ছিল আর ডিমের ঝোল ছিল, তো সেই মশলাটা দিয়ে তার মধ্যে অল্প কটা পটল আর সয়াবিন দিয়ে একটুখানি কষা কষা করে নিয়েছি। আর নিচে রয়েছে ডাল, পেঁয়াজ টমেটো দিয়ে ডাল, ধনেপাতা দিয়ে। আর এখানে রয়েছে ভাত। ভাত আর দেখালাম না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর ছেলে গেছিলো মায়ের ওখানে, মা কিছু সবজি পাঠিয়েছে। তো এখানে রয়েছে কটা পুঁইয়ের ফল, মোচা, বেগুন, একটা থোড়, তো এইসব পাঠিয়েছে। তো এগুলো পরে ঠিক করে গুছিয়ে রাখবো। আগে খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের দেখাবো সবই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। তো উঠলাম এইমাত্র, রিং ছিল, রিং করে একটুখানি ঘুমিয়েছিলাম আধা ঘন্টা মতন। তো এইমাত্র উঠলাম, উঠে হাত মুখ ধুলাম, ধুয়ে নতুন একটা কাজ শিখছি, তো সেখানেই যাব। এর আগের দিন গেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। তো আজকে সেখান থেকে ফোন করেছে, সেখানেই যাব। আর দুপুরবেলা বানিয়েছিলাম আম পোড়ার শরবত। আম পোড়া দিয়ে পুদিনা পাতা দিয়ে শরবত বানিয়েছিলাম। তো দুপুরবেলা খাইনি, সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে বানিয়ে। এই এখন একটুখানি আমি আর ছোটো ছেলে নিয়েছি, তো সেটাকেই খাবো। তো চলো খাওয়া দাওয়া করি, পরে আবার দেখা হচ্ছে। তো দেখো, বেশি নিইনি, ঠান্ডা তো, ওই জন্য অল্প অল্প করেই নিয়েছি। দুপুরবেলা খেলে বেশি ভালো লাগতো এটা। আমার আর ছোটো ছেলের জন্য একটু নিয়েছি, আর বড় ছেলে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম। জানি না রাতে এসে খাবে কি না, তাও রাখলাম। তো চলো আমরা খেয়ে নিই। চাঁদটা এখনো কত সুন্দর দেখা যাচ্ছে, সাইডে আবার একটা তারা।
সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলোকেই ভাঁজ করব বলে এখন সব বিছানার উপর নিয়ে নিয়েছি। এক এক করে সব জামা কাপড় ভাঁজ করে নেব। তোমাদের দাদা ভাইয়ের রয়েছে, 2 ছেলের সব রয়েছে জামা কাপড়। আর যে সকল বন্ধু আমার যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে ছোট্ট। তো তোমাদের এক একটা লাইকে আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। আর 2 ছেলে রয়েছে ওই ঘরে, শাশুড়ি মায়ের ঘরে। আর তোমাদের দাদাভাই তো এখনও কাজ থেকে ফেরেনি বাড়িতে, জানি না কখন ফিরবে। আর এইগুলো ভাঁজ করে নিয়ে যাব হচ্ছে রাতে রান্না করতে। জামা কাপড় ছিল সকালবেলা কেচে দিয়েছিলাম, সেগুলোকে ভাঁজ করে নিলাম। আর হচ্ছে এখন গেছিলাম ওই কাজটার জন্য, এখন তাই জন্য ওই সামনে পয়লা বৈশাখ না, এই জন্য বলছে যে পয়লা বৈশাখের পর্যন্ত বন্ধ থাকবে, তো এখন আর কাজ হবে না, তাই জন্য চলে আসলাম। তাই তোমাদের দেখানোও হলো না। তো চলো পরে আবার আসছি, রাতে রান্না করতে হবে। তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, বলছে এখনও বেরোয়নি, একটু পরে বেরোবে, ভাত হোক রুটি হোক যা হোক একটা কিছু করতে বললো। তো চলো কি করি না করি পরে আবার শেয়ার করবো তোমাদের সাথে, চলো পরে দেখা হচ্ছে। দুপুরবেলা মা এই সবজিগুলো পাঠিয়েছিল, পুঁইয়ের ফলের গোটা আর বেগুন, থোর আর হচ্ছে মোচা। তো এই সবজি মা কালকে সকালের দিকে পাঠিয়েছিল। আর দেখি এখন কি রান্না করতে হয়। এখন আবার রান্না বসাবো, দেখি কি রান্না করি, জানি না কি করব। তো চলো রান্না বসাই। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে কাজ থেকে, ও আসছে বললো, রাস্তায় আছে। তো ভাত নামালাম, একটু আলু ভাজা বসিয়েছি, আর এখন মোচাটা নিয়ে বসেছি। মোচাটা ছাড়িয়ে রাখবো, মোচাটা টাটকা টাটকাই রান্না করে ফেলবো, কালকে রান্না করব। এই জন্য মোচাটা ভাবলাম যে এখন ছাড়িয়ে রাখি, তাহলে কালকে আগিয়ে যাবে। তো সেই মোচা নিয়েই বসেছি। আর হচ্ছে দুপুরের যে ভাত ছিল সেই ভাতটাকে জল দিয়ে রাখলাম, ছেলে বলছে জল দেওয়া ভাত খাবে, তো এই জন্য মা আবার দেখো দড়ি দিয়ে বেঁধে পাঠিয়েছে। তো চলো মোচাটাকে ছাড়িয়ে রাখি, তাহলে কালকে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইমাত্র আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর মোচাটা ফাইনালি সব কেটে কুটে রাখলাম, জলে ভিজিয়ে রাখলাম। আর ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।